দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে চলমান যে বিক্ষোভ সে বিষয়ে কংগ্রেসম্যান টেড লু বলেছেন, সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতা থাকলেও ভাঙচুর করার কোনো এখতিয়ার কারণেই। তিনি আরও বলেছেন, কোনো ইহুদি শিক্ষার্থীকে নিরাপত্তাহীন বোধ করানোর বিষয়টিও কোনোভাবেই প্রথম সংশোধনী দ্বারা সুরক্ষিত নয়। শিক্ষার্থীরা সীমা লঙ্ঘন করায় ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। ইসরায়েলের জন্য সবচেয়ে বড় সেফটি এন্ড সিকিউরিটি হচ্ছে আসলে ফিলিস্তিন, যেটা টু নেশনস থিওরি মুলাজুলাইয়া রাখিয়া কিন্তু কন্টিনিউয়াস চলছে। দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে চলমান যে বিক্ষোভ সে বিষয়ে কংগ্রেসম্যান টেড লু বলেছেন, সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতা থাকলেও ভাঙচুর করার কোনো এখতিয়ার কারণেই। তিনি আরও বলেছেন, কোনো ইহুদি শিক্ষার্থীকে নিরাপত্তাহীন বোধ করানোর বিষয়টিও কোনোভাবেই প্রথম সংশোধনী দ্বারা সুরক্ষিত নয়। তার মতে শিক্ষার্থীরা সীমা লঙ্ঘন করায় ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। এদিকে হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, বিক্ষোভকারীরা নিজেদের মত প্রকাশের স্বাধীনতার চর্চা করছে না, বরং অন্যের অধিকারকে হুমকিতে ফেলছে। আপনি যদি একটু যুক্ত করেন, তারপর আমি প্রফেসর গোলাম এম মাদবরের কাছে যাব বিষয়ে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি লুর উল্লেখ করলেন, আপনি স্পিকার জনসনের উল্লেখ করলেন, আপনি কি প্রেসিডেন্টের উল্লেখ করেছেন? তো সে কি মেসেজ দিয়েছে? এই যে স্টুডেন্টরা যে করছে, তাদের যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট আছে, সে ব্যালান্সড ওয়েতে কি একটা মেসেজ দিতে পারতো না? আছে, তার কোনো মেসেজ আছে? তার মানে কি? তার মানেই হচ্ছে সে এটা সাপোর্ট করে না। আরে সাপোর্ট না করলেও তো একটা মেসেজ দেওয়া যায়, তাই না? যে বাবা তোমরা পড়াশোনা করো, তোমাদের ব্যাপারটা আমি দেখছি, বা যে কোনো মানে তাকে তো একটা মেসেজ দিতে হবে। তার এইটা হচ্ছে এই যে স্টুডেন্ট গ্রুপটা, ইয়াং গ্রুপটা, এটা তো ট্রাম্পের কনস্টিটিউয়েন্সি না, এটা তো বাইডেনের। কিন্তু বাইডেনের তো আমি কোনো মেসেজ দেখছি না। জি, সেখানে একটা মেসেজ দিতে পারছি। আমার মনে হয় প্রফেসর গোলাম এম মাদবর এটি নিয়ে বলবেন। আসলে দেখুন, এই ইয়াং স্টুডেন্টরা পিওর অ্যান্ড আমি মনে করি বাই অ্যান্ড লার্জ ভেরি অনেস্ট, ফেয়ারনেস। এদেরকে আমরা শিখাই হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। বেসড অন দ্যাট তাদের লার্নিং, দে ক্যান সি দ্য থিংস ক্লিয়ারলি। আপনি দেখুন, এই যে কলম্বিয়াতে বা বিভিন্ন ডেমনস্ট্রেশনগুলোতে, কলম্বিয়াতে বিশেষ করে আপনার আজকে সকালে CNN এর যে জেরার্ডের ইন্টারভিউটা দেখেন, আপনার প্রশ্ন ছিল জুইস স্টুডেন্টদের সম্পর্কে। এই যে জুইস স্টুডেন্ট, they are also taking part in that demonstration, এবং লাস্টে সে ইন্টারভিউ শেষ করলো, বললো ফ্রি প্যালেস্টাইন। ইসরায়েলের জন্য সবচেয়ে বড় সেফটি এন্ড সিকিউরিটি হচ্ছে আসলে ফ্রি প্যালেস্টাইন, যেটা টু নেশনস থিওরি মুলাজুলাইয়া রাখিয়া কিন্তু কন্টিনিউয়াস চলছে। তো এখন এখানে এটা দেখুন, স্টুডেন্টরা মেসেজ দিচ্ছে ইউ আর নট ডুইং দ্য জব। তারা এটা চাচ্ছে, এটাকে নট অনলি সেন্সিটাইজ করা, এবং তারা চাচ্ছে গো ফর অ্যাকশন, কিন্তু কোনো জন অ্যাকশন নাই। আপনি চমৎকারভাবে বললেন যে বিং এ প্রেসিডেন্ট Biden, he had to say something, but still nothing there. Student থেকে একমাত্র আপনি তো তারা চাচ্ছে তাদের দাবি, তারা বলছে, but they are not listening, they are not hearing anything from anyone. এখন দেখুন যে স্টুডেন্টরা এতদিন পর্যন্ত নন ভায়োলেন্ট ওয়েতে করছে, এবং স্বাভাবিকভাবে তো এটা আপনার একটা সাইকিক ব্যাপার আছে, এটা আস্তে আস্তে কিন্তু আপনার বিল্ড আপ হতে থাকে। আজকে হয়তো দেখা যাচ্ছে 2টা জানালা ভাঙছে, আমি দেখলাম কলাম্বিয়া ইউনিভার্সিটিতে, যেটা আমরা মিডিয়াতে দেখতে পেয়েছি। কিন্তু দেখুন, এখানে কিন্তু আবার কিছু লোক আছে, পলিটিশিয়ান কিছু আছে, যারা কিন্তু এটার ভিতরে কিন্তু কিছুটা কিন্তু অনেকটা ফায়ারের মধ্যে ফুয়েল দেয় না, অনেকটা কিন্তু তেল দেওয়ার মতো বলছে, এটাকে অ্যান্টাইসেমিটিজম বলতেছিল। কিন্তু দেখুন, আজকে আমার খুব ইয়া লাগলো, জুইস স্টুডেন্ট ওপেনলি বলেছে যে এটাকে অন্যদিকে ডাইভার্ট করা উচিত না, ইটস অ্যাবাউট জেনোসাইড। সে ক্লিয়ারলি বলছে যে বিইং এ জুইস স্টুডেন্ট, সে বললো দিস ইজ এ ক্লিয়ারলি জেনোসাইড, অ্যাপার্থেইড এন্ড ethnic cleansing. রাফাতে যেটা যাবে, এটা তো going to be totally wipe out. Ethnic cleansing অনেকদিন যাবত হচ্ছে, এটা কিন্তু টোটালি কাইন্ড অফ দ্যাটস হোয়াট দে আর অ্যাকচুয়ালি মুভিং ফরওয়ার্ড। তো স্টুডেন্টরা দিস ওয়ে দ্যাট ওয়ে চাচ্ছে, এবং দেখুন তো এখন তারা ভাবলো যে ওকে, নোবডি ইজ লিসেনিং টু আস, নোবডি ইজ ডুইং এনিথিং অ্যাবাউট হোয়াট উই আর ট্রাইং টু অ্যাকচুয়ালি স্পিক হিয়ার। সো ওরা তখন কলম্বিয়া ইউনিভার্সিটিকে বললো, you are doing some collaboration with Israel, particularly with the universities. University, we actually do some kind of partnership with universities in different countries, within the country and between the countries and among the countries. তখন তারা কন্ডিশন দিল যেগুলো চিজ করতে হবে। এখন এদিকে ইউনিভার্সিটির এখন আজকে বোধহয় এরিক অ্যাডামস, তো আপনি দেখেন আপনাদের মেয়র শেষ পর্যন্ত বললো যে it has to stop right now. এবং আমি জানি না এখন আমরা as we are talking
অলরেডি কিন্তু আমরা জানি যে ওখানে NYPD গিয়েছেন এবং তারা ডিসমেন্টল করার চিন্তা ভাবনা করছেন, যেটা এর আগে আমরা দেখছি অন্য স্টেটেও করেছেন, ক্যালিফোর্নিয়াতেও দেখেছি আমরা। সো আমি মনে করি স্টুডেন্টরা দে হ্যাভ বিন ভেরি সাকসেসফুল নো ম্যাটার হোয়াট ইউ আর ডুইং, কারণ এখানে অনেক লবিস্ট গ্রুপ আছে। কংগ্রেসে তো আপনার দেখেন বিভিন্ন এরা কিছু মানে দিস ওয়ে ডেমোক্রেট বলেন রিপাবলিকান বলেন, সামহাউ আমেরিকান ফরেন পলিসি নিড টু চেঞ্জ। জো বাইডেনকে গ্রিল করবে কিন্তু আপনার সামনে যে ইলেকশনে আগে আগে দুটো জিনিস আপনি দেখবেন, একটা হচ্ছে ফরেন পলিসি, একটা হচ্ছে ইমিগ্রেশন। ইকোনমি অনেক কিছু বলতে, হেলথ কেয়ার বলে, এডুকেশন বলে। তার অপোজিট যে পার্টি যে মানে ফর্মার প্রেসিডেন্ট ছিল এবং আবার সেকেন্ড টার্মের জন্য যাইতে চাচ্ছে, হোয়াট ইজ হিজ প্ল্যান? আজ পর্যন্ত আপনি দেখেছেন সে যখন পাওয়ার ছিল 4 বছর কিন্তু কোনো কিছু নতুনভাবে কিছু দিতে পারেন নাই। এডুকেশন বলেন, ইকোনমি বলেন, ইমিগ্রেশন বলেন। লাকিলি সামহাও মানে ইকোনমি ভালো ছিল সেই সময়ে। তারপর তো আপনার কোভিডের সময় বিগ হোল নিয়ে জো বাইডেন শুরু করছে, সেটা টার্ন অ্যারাউন্ড করছে। এবং হেলথের বলে, ইমিগ্রেশনের বলে, তাদের কোনো কিন্তু অল্টারনেটিভ কোনো পলিসি নাই, কিছু নাই। এবং ইকোনমি নিয়ে যেটা বলতে সেটা ননসেন্স, সেটা কিন্তু দুপেও টিকবে না। কারণ ইকোনমি এখন কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে ইউনাইটেড স্টেটস, এনবিএবল ইকোনমি, ওগুলো কিছু করতে পারে না। যেটা স্টুডেন্টরাও যেটা ফিঙ্গার ইন্ডিকেট করছে ইউএস ফরেন পলিসি। ধন্যবাদ আপনাকে, সেটাই দেখবেন হি উইল বি গ্রেট ফর আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় প্রফেসর মনির মুস্তফা আলী আপনি যদি আর কিছু যুক্ত করতে চান, এবং এটি তো সঠিক যে কোথাও কোনো সহিংসতার জায়গা নেই, নিশ্চয়ই আন্দোলন, মত প্রকাশের স্বাধীনতা সেটি তো থাকবে। ঠিক এই প্রেক্ষাপটটি নিয়ে যদি আপনি বলেন, মানে কোথাও মানে কোথাও কোনো যখন আন্দোলন হয়, সংগ্রাম হয়, প্রোটেস্ট করার চেষ্টা করে, সেটি কিছু কিছু ক্ষেত্রে ভায়োলেন্স করার শঙ্কা তৈরি করে, কিন্তু সেটিও তো আমরা চাই না যে কোনো ভায়োলেন্স কোথাও হোক। এই জায়গাটি যদি আপনি একটু স্পর্শ করেন আলোচনা, তারপর আমরা আজকের মতো একটু শেষ করব। না, কলাম্বিয়া ইউনিভার্সিটিতে আজকে স্টুডেন্টরা যেটা করেছে, তারা যে মানে আপনার গ্লাস ভেঙে রুমটা দখল করেছে, এটা আমি সমর্থন করি না। আপনার এর আগে আমি দেখেছি যে কলাম্বিয়া হোক বা অন্যান্য ক্যাম্পাসে হোক, অনেক প্রফেসররাও কিন্তু স্টুডেন্টদের যে ফার্স্ট অ্যামেন্ডমেন্টের কথা আমরা বলছি, মানে বাক স্বাধীনতা, সে ব্যাপারে কিন্তু অনেক প্রফেসরও তাদেরকে হেল্প করেছে এবং প্রফেসররা কিন্তু তাদের সাথে জয়েন করেছে তাদের প্রোটেস্টে। কিন্তু এটা একটু বেশি হয়ে গেছে আপনার কলাম্বিয়া ইউনিভার্সিটি যেটা হয়েছে। কিন্তু আমরা কথা বলছি একটি পৃথিবীর একটা নামকরা ইউনিভার্সিটি, সেখানে শিক্ষার্থীরা যে কোনো বিষয়ে তাদের মতামত দেবে, যে কোনো বিষয়ে যেটি তাদের কাছে সঠিক মনে হয়। তারা, আপনি যেটি প্রফেসর গোলাম মাদবর বলছিলেন যে আপনারাও শিক্ষার্থীদের কোনটি সঠিক নয় বলতে শেখান, কিন্তু যেহেতু তারুণ্যে তারা অনেক কিছু সাহস করে বলতে পারে, তারা ন্যায় নীতির কথা সামনে আনতে পছন্দ করে, কিন্তু ঠিক ওই জায়গাটিতেই সহিংসতা, অন্যের জন্য হুমকি তৈরি করা কিংবা একটা অস্থিতিশীল অবস্থা তো তৈরি হয়। শিক্ষা প্রতিষ্ঠান, জনমাল নিরাপত্তা সব মিলিয়ে আর কি। প্রফেসর গোলাম মাদবর কিছু একটা যুক্ত করতে চান? এটা আসলে একটু আউট অফ ডেসপারেশন, আউট অফ ফ্রাস্ট্রেশন থেকে হয়। অনেক দিন হয়ে গেল, নাথিং ইজ দে আর নট হিয়ারিং ফ্রম এনিওয়ান। আমার মনে হয় এটা কিন্তু একটা ট্রাম্পের কার্ডের মতো ছিল কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য। হি নিডেড টু অ্যাড্রেস দিস সিচুয়েশন, হি ক্যান কুল ডাউন এন্ড হি কুড অ্যাকচুয়ালি টেল সামথিং দ্যাট হোপ ইভেন্চুয়ালি। আমরা জানি যে ইউনাইটেড নেশন কিছুই করতে পারবে না। নোবডি ক্যান ডু এনিথিং অ্যাবাউট দিস ইস্যু আদার দ্যান ইউনাইটেড স্টেটস। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।